বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র তুমুল উত্তেজনা, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি। এদিকে দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধ প্রস্তুতি মহড়া। আর থাকছে, এত আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে কি ইরান? জানিয়ে দিব ফিলিস্তিনিদের বাদ দিয়েই গাজার ভাগ্য নির্ধারণ। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবার শুরু হবে আগামী সপ্তাহে, বলছে ট্রাম্প। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি। ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনার কোনো পরিকল্পনা ইরানের নেই। তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের প্রতিক্রিয়ায় লক্ষ্যবস্তু হবে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের অংশ বিশেষ তিনি নিজের সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করেছেন এসব তথ্য। সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি অবিচ্ছেদ্য অধিকার। তবে এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সদিচ্ছাজনক চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত। কারাকচি বলেছে, পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অখণ্ড অধিকার এবং এটি চালু থাকবে। গোলাবর্ষণ করেও আমাদের ক্ষমতা ধ্বংস করা যায়নি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফায় আলোচনার জন্য এখনও কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। তবে তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই মনে করছে আলোচনা শীঘ্রই হওয়া উচিত। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না বলে কড়া অবস্থান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনাযোগ্য নয়, এটি আমাদের প্রতিরক্ষার বিষয়। এদিকে শুক্রবার ওমানের রাজধানী মস্কোতে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা খুবই ভালো হয়েছে। এবার ইরানের সাথে আতত করে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধ প্রস্তুতি মহড়া। চীনের নৌ এবং বিমান বাহিনী দক্ষিণ চীন সাগরে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে। শনিবার দেশটির সাউদার্ন ইন্টারন্যাশনাল কমান্ডার বরাত দিয়ে বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে অবস্থিত তৈরি করতে ফিলিপাইন এই অঞ্চলের বাইরের দেশগুলোকে একত্রিত করে তথাকথিত দ্বিপাক্ষিক বিমান টহল পরিচালনা করেছে, যা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে। এমন পরিস্থিতি সাউদার্ন থিয়েটার কমান্ডার বাহিনী উচ্চ সতর্কবার্তায় থাকবে এবং দৃঢ়ভাবে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করবে। তবে মহড়ার বিষয়ে বেইজিং অবস্থিত ফিলিপাইনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ বলয়ে দক্ষিণ অবস্থিত দক্ষিণ চীন সাগর অর্থনৈতিক, কূটনীতিক ও রাজনীতির দিক থেকে এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন দাবি করে এই সাগরের 90% তাদের, যার আয়তন দাঁড়ায় 30,50,000 বর্গ কিলোমিটার। এছাড়া ব্রুনাই, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান ও ভিয়েতনাম ঘেঁষে রয়েছে দক্ষিণ চীন সাগর। সে সুবাদে এই সমুদ্রের প্রাপ্য মালিকানাও দাবি করে। তাদের অভিযোগ, অনেক আগে থেকে এই সাগর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে চীন। এত আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে কি ইরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ ইরানের কৌশল নিয়ে সম্প্রতি তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত একটি বিশেষ ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ঘনিষ্ঠ এক প্রতিবেদনে দাবি করা হয়, সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে পরাজিত করা সম্ভব না হলেও দীর্ঘমেয়াদী সংঘাতের মাধ্যমে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই দৃষ্টিভঙ্গি নতুন নয়, তবে এতে আত্মবিশ্বাসের মাত্রা চোখে পড়ার মতো। প্রতিবেদনে একটি ধাপে ধাপে যুদ্ধ কৌশলের কথা বলা হয়েছে, যেখানে লক্ষ্য হল সরাসরি বিজয় নয়, বরং যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য যুদ্ধের খরচ অসহনীয় করে তোলা। এদিকে টিকে থাকাকেই বিজয় হিসেবে দেখছে তেহরান। ইরানের কৌশলের মূল ভিত্তি হল সহিংসতা এবং বিঘ্ন সৃষ্টি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংঘাত সহ্য করা, আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দেওয়া এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার অস্থিরতা তৈরি করা। তবে বিশ্লেষকদের মতে এটি প্রকৃত বিজয় বলে একদমই ঠিক হবে না।
ইরান যেখানে রাষ্ট্র ব্যবস্থায় টিকে থাকাকেই জয় হিসেবে তুলে ধরে, সেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ লক্ষ্য তুলনামূলকভাবে সীমিত। ওয়াশিংটনের প্রধান উদ্দেশ্য সাধারণত প্রতিপক্ষের সামরিক সক্ষমতা দুর্বল করা, প্রতিরোধ সক্ষমতা পূর্ণ প্রতিষ্ঠা করা ও পারমাণবিক বিস্তার ঠেকানো, যেকোনো দেশ দখল করা বা সরকার উৎখাত করা নয়। এই ভিন্ন মানদণ্ডের কারণে এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যেখানে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল, সামরিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়লেও নিজ দেশে বিজয়ের ঘোষণা দিতে পারবে। কিন্তু আন্তর্জাতিক বাস্তবতায় এই ধরনের ঘোষণায় তেমন কোনো মূল্য থাকে না বলে একমত বিশ্লেষকদের। তাদের মতে ইরানের এই বয়ান মূলত অভ্যন্তরীণ জনমত ধরে রাখার কৌশল। বাস্তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার সংঘাতে গেলে ইরানের ক্ষয়ক্ষতি হবে বহুগুণ বেশি। তবে এটি বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকি। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে হারাতে না পারলেও মধ্যপ্রাচ্য অস্থিরতা সৃষ্টি, জ্বালানি ব্যবহার ব্যাহত করা এবং আঞ্চলিক প্রক্সি সংঘাত বাড়িয়ে দিয়ে বৈশ্বিক অর্থনীতিকে বড় ধাক্কা দিতে পারে। এ কারণে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা গোটা বিশ্বের জন্য উদ্বেগের। এদিকে ফিলিস্তিনিদের বাদ দিয়েই গাজার ভাগ্য নির্ধারণ। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও মানবিক সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত বোর্ড অব পিস বা শান্তি বোর্ড ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চ পর্যায়ের বৈঠকে গাজার একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনা করা হবে। এই বোর্ডটি মূলত মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের একটি প্রধান কৌশলগত কাঠামো হিসেবে কাজ করবে। এই বৈঠকে ইসরায়েল এবং ফিলিস্তিনি উভয় পক্ষের উপর প্রভাব বিস্তারকারী আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কিভাবে সমন্বয় করা যায় তা নিয়ে গুরুত্ব দেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে দেওয়া হচ্ছে সংঘাতপূর্ণ অঞ্চলে মার্কিন কূটনীতিকদের একটি নতুন মোড় হিসেবে। শান্তি বোর্ডের সদস্যরা গাজায় মানবিক সহায়তা প্রবেশপথগুলো উন্মুক্ত করা এবং যুদ্ধ পরিস্থিতি গাজা পুনর্গঠনের একটি খসড়া পরিকল্পনা নিয়েও কাজ করবেন। তবে এই বৈঠক নিয়ে কূটনীতিক মহলে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি কিছু সংশয়ও কাজ করছে। বিশ্লেষকদের মতে গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা কেবল আলোচনার মধ্যেই সম্ভব নয়, বরং এর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সদিচ্ছা প্রয়োজন। ট্রাম্পের এই শান্তি বোর্ড কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নির্ভর করবে তাদের বাস্তবিক পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে কতটা বাস্তবসম্মত করা যায় তার উপর। বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো এই বৈঠকের ফলাফলের দিকে তীক্ষ্ণ নজর রাখছে, কারণ গাজার লাখ লাখ মানুষের ভবিষ্যৎ এখন অনেকটা এই ধরনের আন্তর্জাতিক উদ্বেগের উপর ঝুলে আছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবার শুরু হবে আগামী সপ্তাহে বলছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। ওমানের মাস্কাটে প্রথম দফার বৈঠকের পর তিনি এসব তথ্য জানান। একই সঙ্গে আলোচনাকে খুব ফলপ্রসূ বলে মন্তব্য করেন। ট্রাম্প বলেছেন, কোনো সমঝোতা না হলে ইরানকে খুব কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান তিনি জানাননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি বলেছেন, বৈঠকে মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমা দেশগুলো মনে করে এই কর্মসূচির লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি, যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। তিনি জানান, ইতিবাচক পরিবেশে মতবিনিময় হয়েছে এবং আলোচনা চালিয়ে যেতে উভয় পক্ষ সম্মত হয়েছে। 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এটাই দুই দেশের মধ্যে সরাসরি বৈঠক। তবে আলোচনার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোপলিটিয়ান বাণিজ্যের সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা দেয়। ইরান জানিয়েছে, আলোচনায় শুধু পারমাণবিক বিষয় থাকবে, তবে যুক্তরাষ্ট্র আগে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের বিষয়েও আলোচনায় আনতে চেয়েছিল, যা ইরান প্রত্যাখ্যান করেছে।